আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন। আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন। তখনই অবসান হতে চলেছে 16 বছরের দীর্ঘ প্রতীক্ষার। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির নক্ষত্র তারেক রহমান। যদিও দলের শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে আগামী বছর অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারেক রহমান দেশে ফিরবেন, আর ফিরেই নিজের নাম অন্তর্ভুক্ত করাবেন ভোটার তালিকায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়, তখন তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে ছিলেন, ফলে তারা কেউই বাংলাদেশের ভোটার হতে পারেননি। তবে সম্প্রতি ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার হয়েছেন এবং স্মার্ট কার্ডও পেয়েছেন। কিন্তু 2008 সালের পর দেশে না ফেরায় তারেক রহমান এখনো ভোটার হতে পারেননি। যদিও নির্বাচন কমিশন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কার্যক্রম শুরু করেছে এবং লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারেও এই কার্যক্রম চলছে। তারেক রহমান সেখানে ভোটার হওয়ার জন্য এখনো আবেদন করেননি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, তারেক রহমান লন্ডনে ভোটার হবেন না, তিনি বাংলাদেশে এসেই ভোটার হবেন বলে তাদের জানিয়েছেন। বিএনপি সূত্রে ধারণা করা হচ্ছে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।